আরে মাংস রাঁধবো যে, তার জন্য কেউ কিছু পাচ্ছি না, তাই জন্য মাংস? হ্যাঁ মাংস, মাটন। ঠাকুরের বাসনে মাংস? মা, এই রে, শোনো না, শোনো, আচ্ছা শোন, ব্যাপারটা মিউচুয়ালি ঠিক করে দিচ্ছি আমরা। আমি তোমাকে 2 পিস মাংস এক্সট্রা দেবো, মেটেও দেবো, হ্যাঁ আলু দেবো। মাকে বলো না প্লিজ। মা, মা দেখে বড় বৌমা কি অনাসৃষ্টি হচ্ছে দেখুন। কিছু হয়নি। আসুন আমার সঙ্গে। শোনো একটা কথা, মাকে তুমি ছাড়। একটা কথা মামা। মা এদিকে আসুন। কি অবস্থা দেখুন, ঠাকুর ঘর থেকে সব বাসন নিয়ে এসছে মাংস রাখবে বলে। কি এইগুলো এখানে কেন এনেছিস? হায় কপাল, এগুলো তো সব আমার ঠাকুরের ভোগ রাখা। আচ্ছা আরে আমি রাখবি তো। হ্যাঁ বলছি, আয় মাছ কেন এনে রাখ। আরে তুমি চেঁচাও কেন গিন্নি? আমার নাতনি প্রাইজ পাইছে বইলা কথা। হ্যাঁ এখন মাছ খাও না তো কি করছে বড় বাবা? হ্যাঁ সেই তো করো। কি আর বলবে আপনার বড় খোকা, কি কাণ্ডটা করেছে একবার দেখুন। কি করছে? ঠাকুর ঘর থেকে সমস্ত বাসন নিয়ে এসছে মাংস রাখবে বলে। হ্যাঁ হায় এটা তুই কি করছিস হলো না? আরে তোর বয়সটা কি হাই বাড়তেছে? যা দেখি বুঝতে পারছি না। আরে তুই লাজ্জা তো নাকি বাচ্চা চল একটা ছোট্ট ব্যাপার নিয়ে তুমি চাচামেচি এত করছো, বুঝতে পারছি না আমি। মায়ের প্রসাদের মাংস ওই বাসনে রান্না করা যেতে পারে, আমাদের খাবার মাংস ওই বাসনে রান্না করে পাপ? হ্যাঁ এটা মানেটা কি? কি ভগবান, আপনি দাঁড়াও। আলো তুমি বলো তুমি আমাকে সাপোর্ট করছো, হ্যাঁ কিনা? না না মানে হ্যাঁ, দেখেছো এর একই মত। তুমি ওর হয়ে কিছু বলবে না ছোট বৌমা? ওরে বাবা তুমি কান্দো না ওরা এই রান্না করে ঢুকতেছে সেখানে বাইর করে দাও ওরা রান্না হইব না যাও। যা বলেছেন বাবা, রান্নার তো কিছু জানে না, আমার রান্নাঘরটা তছনছ করে রেখে দেবে একদম। কি হচ্ছেটা কি সৌরভ? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন আজকাল কি আমার সঙ্গে কোথাও যেতে অসুবিধা হচ্ছে তোমার? এসব কথা বারবার বলে কি কোনো লাভ আছে? আমি তো তোমাকে বুঝিয়েছি যে তোমার সঙ্গে আগের মতন করে চলা আমার পক্ষে সম্ভব নয়। আজকের দিনে তুমি এই কথাটা বলতে পারছো আলো? আলো আলো প্লিজ তুমি এইভাবে মুখ ঘুরিয়ে থেকো না। আমি তুমি কেউই আমাদের ভালোবাসাটাকে অস্বীকার করতে পারবো না, তো মেনে নাও সেটা। শুধু শুধু মহান হয়ে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ আলো? তুমি আমার দিকে তাকাও। আমাদের বিয়েটা আর 5 জনের মতন ভালোবেসে হয়নি, অথচ আমি সুহানিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু তোমাকে বিয়ে করার পর আমি প্রথমবার বুঝতে পারি যে ভালোবাসা কাকে বলে। সেটা সুহানি কখনো দিতে পারিনি আমাকে। বিশ্বাস করো, তুমি যখন আমার পাশে থাকো না, আমার ফাঁকা লাগে, একা লাগে নিজেকে। আমি হয়তো কখনো তোমাকে বোঝাতে পারিনি যে তোমার পজিশনটা ঠিক কি আমার কাছে, কতখানি জায়গা জুড়ে তুমি আছো।
ছাড়া সৌরভের কোনো অস্তিত্ব নেই। আর এই আংটিটা সেই কথাটাই তোমাকে মনে করিয়ে দেবে, বারবার মনে করিয়ে দেবে। তাই এটা হাত থেকে কখনো খুলবে না। হুম? মনে থাকবে তো? বলো, খুলবে না? কেন বাঁচছো? যাতে আরো বেশি কষ্ট হয়। পারলে দড়ি দিয়ে বেঁধে রাখতাম তোমাকে, কিন্তু সেটা তো পারবো না। তাই এই আংটিটা পরিয়ে দিলাম, আর পালাতে পারবে না। দাদা, এটা কি সৌরভ মৈত্রের বাড়ি? হ্যাঁ, আমি সৌরভ মিত্র। আপনার একটা কোরিয়ার আছে। কুরিয়ার এখানে? আর একটু দেখি। প্রথম ভালোবাসা কোনোদিনও নষ্ট হয় না সৌরভ, চাপা পড়ে যায়। লাগলো চোখে